আরে হো তুমি অত চেতো না। কোনো গরু যে কালে আড়ে ওড়ে একালে হে গরুর দড়ি যদি একজন ধরে ওর পাট কাটার মতো কত দালালাই টানাটানি করে যে মুই দুইটা বেশি দিব মানে মরে দেন। হলো তোমার এখন বিয়ের বয়স, যে প্রেম করা ধরছে হনছে, এখন মনে করো ডাক্তার আয় তোমার দেখতে, ইঞ্জিনিয়ার আয় তোমার দেখতে, সরকারি চাকরিজীবী আয় তোমার দেখতে, কোন ব্রেকআপ তো হয়ে যাও হেবে দেখ তোমার ওই বিয়ে হয়েছে এনজিও লাগে, আর নাহলে বিয়ে হয়েছে ওই হলার হরদারি করে হেল লাগে, বুঝছো? ভালো কেউ তোমার বিয়ে করবে না, সরকারি চাকরিজীবী ঠেয়া বস তোমার ধান মাইয়ে বিয়ে করবে। অত মুই কয় না ফিরিতের পেট নিয়ে ভালো। এখন যাই হোক, রাগ হইও না, মুই তো সত্য কথাই কইতে আছি। মুই মোর বাহের এক ফোলা, হম, মোরে এত ভালো পায় মোর বাহে, মায়ে মরছে পর বিয়ে করে নাই, আমার লালন পালন করছে। যদি মনে করো আল্লাহ না করুক আব্বা কোন রকম কাইতেই যায়, হম, খালি মনে করো যে সব আমার, আমার কি তোমার, আমার কইতে না আল্লাহ। আব্বাই মরবে হ্যাঁ কইলিয়া, আব্বা বাঁচে থাকো তোমার আইনে দেবে, কিন্তু নিজের তো একটা আত্মা খারাপ লাগে। এই তো কিছু কামাই না করলে কি দেখি করে বোঝো না, সাদার লাভ তোমারও আছে, আর আব্বার লাভ কম হয় না, এটা কিছু করে গেলই বুঝ। আব্বা আমরা কোনো কাল ভালো হইবেন না, ওলাই কথা কয় হেয়ে পাতন দিয়ে হলেন। আমরা তুই যে কথা কও এই কথা তো মাইয়ে পড়বে না। তুমি শুধু প্রেমই করে যাইতে পারবে, জীবনে বিয়ে করা লাগবে না। করতে গিয়েছে আমি যে কালে প্রেম করছি সেকালে মাইয়ের মায় পাগল কি কই, ওই মাইয়ায় পাগল হইয়া ইয়ে পড়ছে। আর তুই কথা কও মাইয়া কেমনে কইছে সাহস পাই যে অন্য জায়গায় বিয়ে হইবে। আমি কেমন আব্বা, মানে বাহের প্রেম খাইনি হোনা লাগবে জ্বালাব। ভাত বাড়ছি, ভাত রেডি করছি, তোর হারা গ্রামে বিরসাই ভাত বাড়ি যা। মুই তো ভাত রান্দার মানের ব্যবস্থা করছিলাম, মোরে লাগবে টাকা দেন, একটা ব্যবসা করি। তুই কি ব্যবসা করবি? করি কিছু একটা ব্যবসা, এইরকম কয়দিন থাকবো আব্বা? হ্যাঁ তোরে টাকা দি আর তুই হয়ে পরে মাইক দিয়ে ঘরে উঠো। না হ্যাঁ আব্বা, কি করি ব্যবসা ভালোই করবি আরে। কিছু না করি কি আনবো কে? একটু ধৈর্য ধর, ব্যবস্থার একটা অভিযানে। আচ্ছা হ্যাঁ দুলো ভাই, আপনি আইলেন কবে? কালকে সকালে আসছি। এতদিন কই আছিলেন? দেইটি নেই দি বিদেশে। বিদেশ দিয়ে আপনি খিতে আইলেন? বিদেশ দিয়ে তোমার কি মনে হয় ভুর খিলেই আইছি পেলে নে। এটা দুলো ভাই হ্যাঁ বসো। আছেন ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? আপনি তো চিনাই যায় না। দুলো ভাই পাওটাও দিয়ে এককালে ডাকিয়ে ঢুকিয়ে আইছেন, আগের মতো কি এখনো পায়ে ঘাও আছে? তুমি এটা কেমন কথা কইলা? আজ 5 বছর পর দেশের মাটিতে পা রাখছি। আর এই জুতা জোড়ার দাম জানো তুমি? দুলো ভাই, ওই আমতলি দেখছিলাম ভ্যানে 200-300 টাকা করে বেশি, হেই আবার আনলেন নি? তুমি একজন শিক্ষিত লোক, তুমি ওদের মতো খ্যাত কথাবার্তা বলো। তুমি টাকা বলো কেন, এটা ডলার বলো, যে কত ডলার দিয়ে কিনছে এটা। দুলো ভাই ডলার কি? আরে ডলার হয়েছে বিদেশি টাকা ওটা। দুলো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। দুলো ভাই এত কিছু করলেন কি দিয়া? বিদেশও কি এটা চল? কি কও বেড়া তুই? খাইয়া নেছি রুমে, বুঝো নাই? এইদিনটা গেলাম যাইয়া মালিকের পোড়ার লগে পরিচয় হইলে, আর 2টা ফ্যাক্টরি, আমি সব দেখাশোনা করি। আমার আন্ডার প্রায় শত শত শ্রমিক কাজ করে। আর এখন তো উডের গোস্ত খাই, বুঝো নাই? গরুর গোস্ত খাওয়া সারান দিয়ে দিছি, উডের গোস্ত খাই, ভাত খাই এক বেলা, আর ফল ফ্রুট এই আস্তা খাসি দুম্বা এই খাইয়ে লাই, বুঝো নাই বেড়া? আর নারী তো শেষ নাই, এডু এডু প্যান পরিয়া ঘোরে, আয় 4-5টা লগে থায়। কিরে জয়াল, তুই এলি কোন সময়? এই জয়নাল কি আব্বাই মোর নাম থেকে জয়নাল। এবার আছে এত কা সাকিব খানের তো অনেকে সাক্ষী কয়, এই কি হেবেড়া আছে এত? আচ্ছা হ্যাঁ ঠিক আছে দুলা ভাই, আসেন কেমন আপনি? তুমি কেডা? তোমার তো চিনতে পারলাম না। চেনেন নাই আমারে? ওই যে সাদিককে একটা ছাগল চুরি করে পিকনিক খাইলাম, এবার আমরা যে ইচ্ছা মতো দলাইটা দিলে, এইবার আমি পলাইলেন আর আইলেন না, এককালে হুঁচি বলে বিদেশ দিয়ে ঢুকি গেলাম। ও চিনছি, তো তুই এরকম কালা হয়ে গেলি কে? খাওটাও কিছু? কি যে কন দুলা ভাই, কি খামো? কিছু খাই না নাই, কন দিয়ে আমাদের বিদেশ কেমন কি চলে এই যে কন। আর বেড়া বিদেশ তাহা গুনতে গুনতে হাতে সালুটি আছে, লাখ লাখ টাকা কামাই করি। আসছি 2 মাসের ছুটিতে, আবার যা বেড়া কথা কইস না, বসে ফোন দে। আসসালামু আলাইকুম। জি বস, জি জি, আচ্ছা ঠিক আছে। এই ফোন দেশে 5টা লোক নেওয়ার কথা কয়, এখন দেখি ভালো মনে যদি 5টা লোক পাই
তাইলে নেমো। দুলা ভাই একটা লোক রাতে খরচ দেবে কেমন? এটা তো বেটা অনেক, আর এলাকার ভাই বেড়াদার লাখ পাঁচ হইলে নিয়ে দেওয়া যায়। এবার 5 লাখ টাকা কি মোহের কথা? দুলা ভাই আনদি লন্টন কথা আছে দিঘা। কি কও ভাই ভাই কও? না দুলা ভাই আনে দিকে আমার কথা জলদি কথা। আচ্ছা তাই তোমরা বসো, আল্লাহ কথা কই, তোমার বিকেল কথা হইবেন। আচ্ছা ভাই যান। দুলা ভাই আমরা কইছিলাম কি মোরে বিদেশে নেওয়া যায় না, আমি বললাম মোবাইল কথা কান 5 জন নেবেন বলে। কত বেমালা ঠা মামলা, তুই এত ঠা ভাবি কি? এত টাহারা ব্যাপার না বুঝলেন, আব্বারে কইলে ওই জায়গা জমি বেশি ছিল দেবেন মিল করে দেবেন, বাড়তি হর নাকি বাড়তি কোনো কাম নেই। তোরা তো এলাকার মানুষ, যদি নিয়ে দিহেইবার তার পরে ভাই বেড়াদার চিনবি না। কোচকে চিনবো না আর চিনমান দুলা ভাই, আমরা ওই রুমের না, আমি ভালো মানুষ দুলা ভাই, আপনি তার কৃতজ্ঞ থাকবো নিয়ে যেতে পারেন। আচ্ছা তাই তুই তোর আব্বার লগে কথা কই আমার জানাইস, আমি শ্বশুর বাড়ি আছি। জানা মানে আব্বার কথা আমি শুনো মানে কয়টা লাগবে জানি কইলেন? 5 লাখ কমাই নেওয়া যায় না? ও ময়না, তোকে ভাই বেড়াদার লাগি 5 লাখ আনছি, তাহা লাগে 12 লাখ। দেখি আব্বার কথা কইয়া। আচ্ছা যাই কথা কই দেখ, এবার আমার জানাইস। মোর এখন নেবে নি, মোর লেগে টিকিট কাটবে নি ফেলে নি। তোর লাগে তো টিকিট কাট মুখ জানাইস আগে, তোর আব্বার লগে কথা কর। হয় দুলা ভাই, তাই না আব্বার কথা কি শুনো মানে নেবে। আচ্ছা জানাইস। আচ্ছা তুই বলে বিদেশ যা দুলে ভাই লাগে, আনু দি এলাকায় ঘুর ঘুর কর। না কথা তো আনলে মরেই নেবে দুলা ভাই, এখনো কয় মরেই নেবে, কিন্তু আব্বাই তো হামিল করতে হবে, তোমার ভালোই পায়। বিদেশ নিতে যাওয়া লাগবে না, আর্থিক নিয়ে আইনি বুয়া ভালো কাজটা কথা। বিদেশ যেন হরবে কি দেশ গাছ কাট, আর বিদেশ যাই কি করবি, উডুর গাছ কাট। যে গাছ কাটলো ভালো যা মানুষের টাকা খরচ করে কিরম মার খেতে আছে, যাই বিদেশ কান দে। তা আব্বারে কইছি যে টাকা দিতে কান্দারলেও ভালো বুঝলো, বিদেশ যাইয়া মানুষ তো দেখে না, দেশে আবার কাল টাকা লইয়া। তারপর তো তোরে আবার বহুত টাকা হইয়া না লাগবে, কাল তো দুটা বেচা লাগবে। একবার যদি বিদেশ যাইতে পারি মামা, এমন টাকা কামামু এই সমাজে মানুষ আমার কথা কইতে ভয় পাই। এখন তো এই মাটিতে বইয়ে রয়েছি, বিদেশ গো নাইয়া আমাদেরকে সমাজের চেয়ার কত থাকে, একবার খালি বিদেশ চাই। তুমি বিদেশ যাই উল্টো বানানে, দেশে ইয়ে তো চেয়ার তো ভালো, তুমি বাড়ির পোতা বেশি পাও না না পাও, ওই বিদেশ মিদেশ যাওয়া লাগবে না। আর তাছাড়া টাকা সব নষ্ট করিস না, আর তুই দেশে থাকি একটা কিছু কর। তোর বিদ্যার যাওয়ার শখ যাচ্ছে, আর হারা এলাকায় সব মানুষের কও আব্বাই টাহা দেন, আব্বাই টাহা দেন, ধর এই টাহা, যা তোর যেটা ভালো লাগে। আর শোন, এই 5,000 টাকা আছে, এটা ধর। এতে করবি কি আব্বা? একদিকে করবি কি বোঝো না, হেরা বোঝো না। এই বাল্যটা, তুই বিদেশে লুঙ্গি পিনতে যাওয়ার আগে ওই ডাকাত দিয়া শার্ট প্যান্ট যা লাগে সেই কিনে লইস। আমি গেলাম, যা ভালো লাগে কর। তুই বিদেশ যাও, কুটি কুটি দেশে ফিরবি। পুলির পা কইলে কলো মুরগি মরে, চাষাই কলম বেমালা কষ্ট করে টাকা ঠোয়া দিছে। যা তাই তুই যাইয়ে যদি ভালো কাজ বাজ পাও আমাকে নিস। এবারটা যাই হোক, মসজিদ ভালো কিছু করতারি তো তো অবশ্যই নেবো। আর একটা কাম কর, লসটা হাড়া দিয়ে দিল বাইরে বুঝছো লস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমার টাকাটা কি ম্যানেজ হয়েছে? আজকের ভিতরে তো টাকা লাগবে, কালকে আমি ঢাকা যাইতেছি। না না আজকেই টাকা লাগবে, কালকে আমি ঢাকা যাইতেছি। তুমি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করো, ম্যানেজ করে তাড়াতাড়ি আমার পাঠাও। আরে না না ভাই এসব কাজে যদি সন্দেহ হয় তাইলে বাদ দিয়ে দাও। এলাকায় আমার আরো অনেক ভাই ব্রাদার যাইছে, আমি তাগুনি, তুমি বাদ দাও। প্লেনে চড়তে যে কি মজা, এই যে তুমি উঠলে বসবা, জীবন তো সাইকেলও চড়ো নাই, বসবা কি? বাদ দাও, আগে তুমি টাকাটা পাঠাও আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দিলে ভাই টাহা 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 আনছি। তাহা দেখতে গুনে আনছো তো? হয় একটা আবার জালটা লই না দিলে ভাই, আব্বার জমি বেচা টাহা দিলে ভাই। দিলে ভাই ভাই টাহাটা আব্বাই বেমালা কষ্ট করে ম্যানেজ করছে, যাইতে পারবো হন তো বিদেশ। তুমি এইটা কি কথা বললা? তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি টাকা ফেরত লই যাও। ও ও দিলে ভাই রে, আমি টাহা চাইছি দিলে ভাই,
দুলা ভাই আমার মনটা যে কি শান্তি লাগতে আছে দুলা ভাই, আমি আমরা বুঝাইতে না। ও দুলা ভাই, এলেন কি ব্যামালা উপরিতে যাইবে? হ্যাঁ না ওই কি মোর আবার ওই বেশি উপরে একসাথে ধরে খালি, বুঝছেন? কি ধরে? কমু ওই ওই কি মুই ছোটকালে এক ফির আব্বালা কুড়ে কুড়ে পড়ছিলাম, বুঝছেন? এইবার একশের মূর্তি দরকার করে আমি মূর্তি দিছি, বুঝছেন? এখন হেঁটে হেরপর উপরে নিয়ে দরকার প্লেনে উঠলে যদি মূর্তি ধরে হেলে হ্যাঁ, দুই পেশে জানলা আছে তোর, যেটা যেমন তুই হেডিতে সারিয়ে দিবি। ধারণা আছে প্লেনে? হ্যাঁ, যদি নিচে পড়ে হেলে মানুষে বলবে যে বৃষ্টি পড়ে। ও দুলা ভাই হওয়াই বুঝছি, ওই যে 34 মাসে রৌদের কালে ওই যে মনে করেন ওই উপরে খালি বৃষ্টি পড়তে গরম গরম আর মানে কইতে যে ওই পাইথেলের বিয়া হ্যালো মানের মুখ সব বেড়া ডোনাট ব্যাগর ব্যাগর। দুলা ভাই এটা আবার কি কইলেন বুঝলাম না। ও তুই তো আবার ইংলিশ বোঝো না। সকালে রেডি হয়ে আমার শ্বশুর বাড়ি থাকবি 10টার মধ্যে। কালকে যে সকালে আমরা ঢাকা যাবো, ঢাকা দিয়ে পরশু কেনাকাটি করে পরের দিন ফ্লাইট। তাই তুই যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা দুলা ভাই আমি 10টার মধ্যে আইফোন মানে মাথায় কোনো কামই করে না। টেনশন, এত টেনশন আর ভালো লাগে না। ওলাটা যে কি লইছে, কি শুরু করছে। তোর আমি বাইরে যাও লাকিতে, এই দেশে কি কাম নাই? এতগুলো টাকা পয়সা দেওয়ার তো একটা ব্যবসা ভাড় আছে। জমি ক্ষেত বেচছি, এই টাহাড়ি দিলাম, যাও টাকা পয়সা দিছি, এরাও দুঃখ না। এত বড় একটা বাড়ি, আমি কেমনে থাকবো একলা? পোলাটা আনলে তো আমার ধারে আসলে একটু শান্তি পাইছি। এখন যে আমার কি অবস্থা হইবে আল্লাহ জানে, ভালো জানে। আব্বা আব্বা তুমি কান্দো বুঝছি, তুমি তো টাহার মায়ে ছাড়তারও নাই। যাবো না বিদেশ, যাবো না। তুই খালি টাহারাই দেখলি, টাহারাই দেখছ। আরে বুকটার ভিতরে যে তোর একটা ছবি আছে, সেটা দেখলি না? আরে বাপ, আমি টাকা দিয়ে কি করবি? আজকে 20টা বছর তোর মা হারার পর আমি তোরে নিয়ে তিলে তিলে করে মানুষ করছি। আর এই ঘরে আমি নিজের সুখের দিকে চাই নাই, শান্তির দিকে চাই নাই। আমি তোকে তিলে তিলে মানুষ করে এই পর্যন্ত আনছি। একমাত্র প্রদীপ তুই আমার। যদি দেখো আমার যদি বিদেশ যাও, তাহলে আমি কারা নিয়ে থাকবো? তুই তো বোঝো না, তুই দেখলি আমার টাকাটা। আরে টাকা চলে যাও, কিন্তু বাবা তোর তো আমি হারাতে পারি না। যাই হোক, আমি দোয়া করি তুই শান্তি, তুই একদিন ফিরে আয় আমার বুকের জন্ম। তুমি কান্দো না আব্বা। নাও, তুমি যদি এর ভাঙ্গে পড়ে হেলে আমি বিদেশে কেমনে থাকবো? আমি জানি তুমি আমার অনেক ভালো পাও, আমার কি ভালো লাগে তোমার চেয়ে বিদেশে থাকতে? কিন্তু আব্বা কত জিয়া, এই দেখো তুমি, তোমার কি বয়সটা, তুমি বুড়ো হয়ে গেছো, এখনো কাম করো, মানে বাড়ি কাম করো, এই করো এই করো, আইনি আমাকে খাওয়াও, আমারে খাওয়াও। আর আমি একটা অপদার্থ শিক্ষিত, এই দেশ থেকে আব্বা কিচ্ছু হইবে না। আমি তোমার এই দেশ থেকে কিছু দিতে পারবো না। তোমার সংসারে যেটা হাল আমি না ধরতে পারি, তাহলে কেমন নয় আব্বা? তুমি একটু দেখো আব্বা, আমি আমি বিদেশ যাই, 2টা বছর কষ্ট করো আব্বা, আইয়ে দেখো আমাদের দুঃখ থাকবে না। তুমি একটু ভাগ্য পরিবর্তন করি আমার আব্বা। তুমি বড়ই গাছ না এখন, তুমি তো অনেক বড় গাছ, তুমি এখন আমার জ্ঞান দাও। ল ভাত খাবি? তোর লেগে বই দিয়েছি, আমি এখন ভাত খাই নাই। শোন, ওই ঘরে 5,000 টাকা আছে, এই টাকা দিয়ে আমার একটা মোবাইল কিনে দিবি, আমি যেন তোর দেখতে পারি ভিডিও কলে। পারবা আব্বা, দেখতে পারবা, আমি হ্যাঁ। আই তোমার মোবাইল কিনে দেবো, আও।
আব্বা আন, মন খারাপ করেন না, দুলা ভাই আবার 10 টাকা থাকতে হয়েছে একবার, সময় নাই, আন। তোর তো যাওয়ার লেগে তুই বেদিক কতক্ষণে যাবি, আমি তো আর তোর বিদায় দেওয়ার জন্য বেদিক না, তুই গেলে তো আমি একই যাম বাবা। এই ঘরটায় আমি রইছি, তুই রইছ, আজ তো 17 বছর তোর মা মারা গেছে, তোরে আমি তিলি তিলি করে বড় করছি, তোর কোনো অভাব আমি রাখি নাই, তুই দেখে যেটা চাইছো আমি শিখে হইলেও পূরণ করছি। এখন তুই শেষ ইচ্ছা তুই বাহিরে যাবি, আমার যত কষ্টই হোক আমি তোরে নিষেধ করিনি, তোরে বিদায় দিয়ে আমি যে কেমন এই ঘরটায় থাকবো আমি তো করতে পারিনি বাবা। আব্বা তুমি চিন্তা করো না, 2টা বছরই তো, আমি 2টা বছরের মধ্যে দেখবা আই পড়মু, আইয়া তোমার ধরে 2টা বছর 2টা মাসের মতো কাটবে আব্বা, বেশি সময় লাগবে না, আই পড়ম তারপরে আই পড়ম। শোন, ওই প্লেনে যে কালে উঠবি এই কালে ওই প্লেন ঝুলাই করলো শুনছি, তা তোর দুলা বাইরে কোমর দ্বারে ভালো করে ধরে নেবি বাবা। কি কয় আব্বাই, এলেনে বেল্ট আছে তো, এই কোমরে বান্ধার লাগিয়া। আর ওই মোরা তো লঞ্চে টঞ্চে গেলে হ্যাঁ না বই তো বাথরুমে তোমার আছে, প্লেনে বই যে তোর ওই মতুরুতে ধরে, তা তোর এই দুলা বাইরে কোষ হে ব্যবস্থা করে দেবে আনে। আব্বা কি কন, প্লেনে সব ব্যবস্থা আছে, আমি দুলা ভাইয়ের কথা কইছি, হে কইছে তোর কোনো টেনশন লাগবে না, তুই আজ 10টার মধ্যে একবার থাকতে কইছি। আব্বা আব্বা দোয়া করতে আমার লাগে, ভালো থাক, কান্দো না, তুমি কান্দলে আমার ভালো লাগে না আব্বা। আচ্ছা যাই, ওই খোঁজ খবর নিস। আচ্ছা আব্বা ভিডিও কল তোমার মোবাইল কিনে দিয়ে গেছ না? আর আর ওই ঢাকা যাইয়া এটা পোশাক আশাক কিনে লইস। আচ্ছা আব্বা কি মানে ওই সাইকেলে উঠেই দিও, যা গেলাম। আয়, তুইও এক হয়ে গেলি আমিও এক হয়ে গেলাম, তোর মানুষ বিদেশ গেছে গিয়া, আর তোরে যত্ন করে ঘরে থুয়ে দি, যেকাল আইবে হেকেল আবার চালাইবে তোরে। ও দুলো ভাই, দুলো ভাই, ও দুলো ভাই এখনো নামেন না? আর 10টায় থাকতে গেলেন, বাজে 10:30। ও দুলো ভাই, গোলমার বই আছে, গোলমার বই দিয়ে পালাই গেছে গিয়া। এদি আমার বিদেশ নেওয়ার কথা দিয়ে আমার 5 লাখ টাকা আনছে, আজকে আমার এই আমরা বাড়িতে থাকতে কইছে, 10টায় ঢাকা যাইবে কাল ফ্লাইট, আমি রেডিমেড হইয়া আইছি। তাহলে তোমার টাকা লাগেই ফলাইছে গোলমার বই, গোলমার বই আর ফোন দিলো ধরে না, এই তোমার টাকা লাগেই ফলাইছে। তাহলে মোটটা হ্যাঁ হ্যাঁ আমরা জানি তুমি দেশো আমাকে ওটা জিঙ্গেই দেশো এখন, হ্যাঁ তোমার তা তুমি যে বুঝুক গো বাবু, আমাকে দুয়ার দ্বারে আরাবা না। এখন আমি কই যাবো, কি করবো? আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম। আমার বাপ আমারে বিদেশ চাইতে দেবে না, তারপর বাপের শেষ সম্বল যতটুকু জায়গা ছিল বেচা বিদেশের উদ্দেশ্যে টাকা দিছি। এখন কি করব আমি? এই মুখ আমি কেমনে দেখামু বাপরে? আহারে, আজ বিদেশের নেশায় কবর পর্যন্ত বাইক ঠিক না। এমন সুন্দর ফোলাটা ইয়ে কেমন আর বাহে থাকবে না, হারে কেমন মরে রয়েছে। চাষাই তো জান না, চাষাই আর বাইরের খবর দিলে। চাচা আপনি এনে ঘোলা গোপান, ওদিকে জয়নাল ভাই তো নাই, এই গাছে ঝোলে বাবার কি হয়েছে? এই লেগেই আরে কইছি বিদেশ যাওয়া লাগবে না, দেশে বই একটা কিছু কর। আরে কেমন মরণ! চপ, আমার পোলায় মরতে পারে, আমার বুকের ধন মরতে পারে না, আমার ছেলে মরতে পারে। বাবা
আমার কি অপরাধ ছিল বাবা, তুই আমার কেন ছাড়িয়ে দিলি? টাকা কেউ বা ঠকিয়ে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটায়, কেউ বা আবার ঠকে গিয়ে পরিবারের স্বজন হারায়। এদের কাছ থেকে সবাই সতর্ক থাকুন।